This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ ধরলো কেন প্রশ্নটা তুলেছেন তিলোত্তমার বাবা মা। সত্যি কেউ ধরেছিল? ধরলে কখন ধরেছিল? এবং তাহলে দুটো জায়গায় অসঙ্গতি তৈরি হয়ে গেল, যেটা সম্পর্কে তিলোত্তমার বাবা মা বলছেন ধরলো কেন কেউ। তাহলে আপনাদের জানতে ডেফিনেটলি ইচ্ছে করছে, আমাদের সবারই জানতে ইচ্ছে করছে তিনটে কেউয়ের কথা। এক, কে ধরলো যাতে পায়ের অবস্থান বদল হয়ে গেল? কেন ধরলো? কে চাদরটা বদল করলো? এই তিনটে কিন্তু খুব খুব ভাইটাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, তদন্ত, অন্তর্তদন্ত সমস্ত কিছু পুলিশ আর সিবিআইয়ের করার কথা, আর তারা যেগুলো বলছেন, যা বাকি সবাই বলছেন, সেগুলো প্রকাশ্যে রয়েছে, আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভেতরে যাওয়ার তো দরকার পড়ছে না, অন্তর্তদন্ত দরকার পড়ে না, শুধু সামনাসামনি কথাগুলো তুললেই তো এত অসঙ্গতি বেরিয়ে পড়ছে, এত প্রশ্ন উঠে আসছে। তার জবাব তো চাই না? এই জবাবগুলো না পেলে কি করে নিশ্চিন্ত হবেন বলুন তো? যা এতক্ষণ পর্যন্ত পুলিশ বলেছে সেটাই ঠিক। একজন ছিল, সে ধরা পড়ে গেছে, নীল চাদর ওটাই একমাত্র চাদর, সবুজ চাদর ছবিতে থাকলেও আসলে সেটা নেই। অথবা সিবিআইয়ের বক্তব্য ওই ঘটনাস্থল অকুস্থল অদল বদল হয়ে গেছে। সেদিন ওই সেমিনার কক্ষে 40 ফুট আর 11 ফুটের তত্ত্বটা সবার কাছে কীরকম মানে অদ্ভুত লেগেছিল, এটা তো সবাই জানে। পুলিশ বুঝে গেছিল যা থাকার, যা তথ্য প্রমাণ থাকার সব নাকি ওই 40 ফুটের মধ্যেই রয়েছে। তাই তারপরে লোকজনকে ভিড় করে যেন গ্যালারিতে বসে আছে ঢুকতে দিয়েছিল। এক্ষেত্রেও পুলিশ সবুজ চাদরটা সম্পর্কে কিছু জানেই না। দেখুন, তিলোত্তমার বাবা মা হাসপাতাল থেকে ফোন পাওয়ার পর দুপুর 12:10 মধ্যে পৌঁছে গেছিলেন আরজি করে, আর মেয়েকে দেখতে পেয়েছিলেন দুপুর 3:30 সময়। সবুজ চাদর তো আপনি নীল হয়ে যাবে না, বা মৃতের পা কেউ সরিয়ে না দিলে তো আপনা থেকে জায়গা পরিবর্তন করবে না। তাহলে এই পরিবর্তনগুলো কখন হলো, কে করলো? আবার বলি, কলকাতা পুলিশের দাবি যদি সত্যি হয়, তাহলে সঞ্জয় রায় 9ই আগস্ট ভোর রাতে 40 মিনিটের জন্য সেমিনার হলে ছিল। তার মধ্যেই ধর্ষণ আর খুন করে সে ঘটনাস্থল থেকে সরে পড়েছিল। সঞ্জয় গ্রেফতার হয়েছিল 10ই আগস্ট মাঝরাতে, ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে। এবার আদালতের নথি অনুযায়ী তিলোত্তমা যে সেমিনার হলে ওই অবস্থায় পড়ে আছে, সেটা 9ই আগস্ট সকাল 9:30টায় প্রথম দেখেন পোস্ট গ্র্যাজুয়েটের প্রথম বর্ষের পড়ুয়া। দেখুন, যেটাই হয়ে থাকুক, এই পরিবর্তনগুলো করার জন্য তিলোত্তমাকে ছুঁতে হয়েছিল। যে শরীরে ধর্ষণ আর খুনের মতো দুটো ঘটনার প্রমাণ রয়েছে, যে শরীরে এই তদন্তের সব থেকে বড় তথ্য প্রমাণ লুকিয়ে, সেই শরীর ছুলেন কে? যখন প্রথম দেহটা দেখা গেল এবং তারপর থেকে পুলিশের বক্তব্য ওই 12:20-25 যখন থেকে তারা ইনকোয়েস্ট শুরু করেছিলেন বা ভিডিওগ্রাফি শুরু করেছিলেন, সেই সময়ের মধ্যে তখন তার গায়ে কী ছিল? তারপর কিছু চেঞ্জ হয়েছে, তার আগে চেঞ্জ হয়েছে? অনেক প্রশ্ন। আরও একটা বড় প্রশ্ন, সঞ্জয় কি তাহলে ফের ঘটনাস্থলে ফিরেছিল? দেখুন, বলা হয় এটা অপরাধী কখনো না কখনো ওই অকুস্থলে ফিরে যায়, কিন্তু তিলোত্তমার ধর্ষণ আর খুনের খবর জানাজানি হওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে তো কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের বড় কর্তারা সব পৌঁছে গেছিলেন। তাদের নজর এড়িয়ে সঞ্জয় সেখানে পৌঁছলো কি করে? এবং যদি পৌঁছয়, যদি ধরে নিতে হয় সঞ্জয়ই একমাত্র অপরাধী, তাহলে ধরে নিতে হবে যে ওই চাদর বদলানো বা ওই শরীরের অবস্থান বদল করে দেওয়া, সেগুলো নিশ্চয়ই সেই করেছে। কি করে করলো?
কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে যে ঘটনার দিন সঞ্জয় কি করেছিল, কোথায় গেছিল, তার বিস্তারিত বিবরণ তাদের জানা। সেটা তারা প্রকাশও করেছিলেন, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে, আপনাদেরও সেগুলো জানিয়েছি। যদিও সেই বিবরণেও বার তিনেক বদল হয়েছে। এই বদলটা কিন্তু এই তিলোত্তমার ধর্ষণ এবং খুনের কেসটাতে একদম কনস্ট্যান্ট, জানেন তো, এইটাই একদম স্থির বস্তু, এই বদলটা। এই বিবরণেও যার জন্য এই বার তিনেক চেঞ্জ হয়েছে, সেটা হোক, কিন্তু একবারও তো পুলিশ বলেনি যে সঞ্জয় অকুস্থলে ফিরে এসেছিল কিনা, কোথায় কোথায় গেছিল, কি কি গেছিল, বিস্তারিত রিপোর্ট আছে, কিন্তু অকুস্থলে ফেরত আসার কথা তো নেই। আরজি করের অকুস্থলে যে ঘুঘু বা ঘুঘুরা তিলোত্তমার দেহ ছুলেন, তাদের কি ধারণা ছিল তদন্তের ফাঁদ এমনভাবে পাতা হবে যে ফাঁদে শুধু সঞ্জয়ের পাই পড়বে, আর কারো পা পড়বে না, বা আর কাউকে ফাঁদে ফেলার চেষ্টাই হবে না? বাবা মা যখন গিয়ে দেখছে তখন তো তারা ওটা দেখে নাই, ওই ব্লুটা দেখে নাই, তারা দেখেছে এই সবুজটা। তার মানে কি, এইটা আগের যেটা ছিল সেইটা পরিবর্তন হয়ে গেছে, এ তো পারবে না চেঞ্জ করতে, তাহলে আর একজন এটাকে চেঞ্জ করেছে। সে এক লোকও করতে পারে, দুজনও করতে পারে, গ্যাংও করতে পারে, উই ডু নট নো, বাট দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমপ্লেন লঞ্চ করে দিতে পারেন যে পুলিশের কাছে, বা সিবিআই যদি এখন ইনভেস্টিগেশন করছে সিবিআইয়ের কাছে, যে আমরা এটা দেখেছি। যারা ওখানে ছিলেন তারা সরকারিভাবে ওখানে ঢুকেছিলেন কিনা সেটা দরকার, বা কোনোভাবে যদি তাদের পরিচিতিরা জানা যায় তাহলে তাদের কাছ থেকেও জানতে হবে যে এটা কীভাবে হলো।